আসতেছি মামু, চন্দ্রবাস আসতেছি মামু, আমরা পেঁয়াজ বড়া খাবো আজকে। তো এই যে এবারে কিন্তু আমরা খাবো, আমাদের সামনে চলে এসছে। এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা দূর থেকে এসেছি, এর অনেক নাম ডাক শুনেছি, আজকে টেস্ট নিতে আসলাম। তো খাওয়া দাওয়ার পরে ভালোই লাগলো। এই যে কারবাইডাঙ্গাতে কিন্তু মামারা এসে, আমি একটি মোবাইল চুয়াডাঙ্গা ওই সাইডে আসমান খালি। ও মানে অসাধারণ অসাধারণ টেস্ট, মানে সেই স্বাদ। Hey, what's up guys, it's your boy MD Minarul in, come back with another vlog video. Right now আমরা আছি কিন্তু এখন শীতলা গোবিন্দদা এই যে ফুটবল মাঠ, সেখানে আসি এবং এখান থেকে আমরা যাব কিন্তু চন্দ্রবাস, এবং সেখানে কিন্তু আসলে মানে পেঁয়াজ বড়া ভাজা হয়। তো এক মামা আছে যিনি কিন্তু অসাধারণ পেঁয়াজ বড়া ভাজতে পারে। তো এই যে আমরা যাচ্ছি, এই যে হুজুর ভাই আছে, তো আমরা আজকে সেখানে যাবো এবং পেঁয়াজ বড়া আসলে কীভাবে বানায় সেটা তোমাদেরকে দেখাবো, এবং আসলে কতটা যে খেতে সুস্বাদু সেটাও জানাবো। তো এখান থেকে জাস্ট চন্দ্রবাস কিন্তু 12 কিলোমিটার হতে পারে, তো আমাদের খুব জোর 20 মিনিট মতন টাইম লাগতে পারে। তো আমরা এখান থেকে মোটর সাইকেল করে যে বাইকে করে ট্রাভেল করছি। তো এখান থেকে যাব এবং সমস্ত ভিউটা তোমাদেরকে দেখাবো, এবং দেশের অনেক জায়গা থেকে কিন্তু লোকজন আসে এই পেঁয়াজ বড়া খেতে। তো চলো সেটা তোমাদেরকে দেখাবো, সো লেটস গো। আর রাস্তার ভিউটা দেখেন গাইস, কি অসাধারণ। রাস্তার দুই পাশে আসলে যে গাছপালা আছে, এটার জন্য রাস্তার ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এবং আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা, আজকে কিন্তু বৃষ্টি নেই। কালকে আমাদের যাওয়ার কথা ছিল, তো বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি, তো যার কারণে আজকে আমরা যাচ্ছি। আর এখান থেকে 8 কবর 15 কিলোমিটার। ভিউটা দেখেন গাইস, কি অসাধারণ। ও মামু আসতেছি মামু, চন্দ্রবাস আসতেছি মামু, আমরা পেঁয়াজ বড়া খাবো আজকে। ভাই আপনি করেন। চন্দ্রবাস গ্রাম এটা চুয়াডাঙ্গা জেলার দামোদা উপজেলায় অবস্থিত। চুয়াডাঙ্গা থেকে চন্দ্রবাসের দূরত্ব মাত্র 26.8 কিলোমিটার। যদি চুয়াডাঙ্গা থেকে যানবাহনে করে চন্দ্রবাস গ্রামে ট্রাভেল করো তাহলে সময় লাগবে 45 থেকে 50 মিনিটের মতো। আর যদি পায়ে হেঁটে ট্রাভেল করো তাহলে সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিটের মতো। বর্তমানে এই চন্দ্রবাস গ্রামটা বিখ্যাত হলো চন্দ্রবাসের ঐতিহাসিক পেঁয়াজ বড়ার জন্য। যদি কেউ কখনো কোনো কারণে এই চন্দ্রবাস গ্রামে আসেন তাহলে কখনো এই পেঁয়াজ বড়া খেতে মিস করবেন না। চন্দ্রবাসের এই পেঁয়াজ বড়ায় এতই টেস্টি যে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জেলায় থেকেই লোক আসে এই চন্দ্রবাস গ্রামে এই পেঁয়াজ বড়া খাওয়ার জন্য। নিচ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ, এই যে সেই ভৈরব নদটা, এই যে এটা হলো ভৈরব নদ। এটা কারবাসডাঙ্গা ব্রিজ মোড়। এটা কারবাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ মোড়। আর এখান থেকে মুজিবনগর 17 কিলোমিটার। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। আর রোডটা দেখেন অসাধারণ, রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, এবং সামনে কিন্তু কাজী নজরুল ইসলামের 8 তলা ঘর, এবং এর আগে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। এই যে এই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু তার 8 সালা ঘর। তিনি ভারত থেকে বাংলাদেশে আসলে তিনি কিন্তু এখানে আসতেন মাঝে মাঝে, এবং কাজী নজরুল ইসলামের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো এবার কিন্তু আমরা এখান থেকে যাবো
চন্দ্রবাস। তো মানে আমি তো সোজা চুয়াডাঙ্গা থেকে চন্দ্রবাসে যাওয়ার পথেই কিন্তু এই রাস্তাটা, তো যার কারণে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। আর এই 8 তলা বাহিনীর কিন্তু টোটাল একটা ব্লগ করা আছে আমার চ্যানেলে, গিয়ে প্লিজ তোমরা দেখে নিও। তো হুজুর ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। তো হুজুর ভাইয়ের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের নাম কি আমরা সেটা ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই বলেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আমির হাবিব এবং আমার ফেসবুক পেজের নাম আমির হাবিব পেজ, এটা আপনারা একটু দেখবেন। তো প্লিজ দয়া করে মানে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পেজটাকে ফলো করে দিও। তো এবারে আমরা কিন্তু এখান থেকে যাবো সেই চন্দ্রবাস। তো চলো যাওয়া যাক। আরে এই যে মাঠের ভিউটা দেখেন, কৃষকরা কিন্তু এখন ধান লাগাচ্ছে। ও তো বন্ধুরা, কিন্তু আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে পৌঁছাতে। আর সামনেই কিন্তু কানাডাঙ্গা মোড়। আর রোডটা দেখেন গাইস, কি অসাধারণ। এই যে সামনে, এটা কিন্তু কানাডাঙ্গা মোড়। কারবাসডাঙ্গা থেকে চন্দ্রবাস গ্রামে যেতে এই রাস্তাটা তোমাদের আলাদাভাবে নজর কাড়বে। অপরূপ সৌন্দর্য এই রাস্তার দুই পাশেই সবুজ ধান ক্ষেত এবং লম্বা লম্বা গাছপালার কারণেই ভ্রমণ প্রিয় মানুষের কাছে লাগবে স্বর্গের মতো। আর এক মুহূর্তের জন্যই মনে হলো প্রিয় মানুষের হাতটি ধরে কোনো এক সময় ঘুরবো আর এই গানটাই গাইবো। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো না। অপরূপ সৌন্দর্য নীলাভূমি হচ্ছে আমাদের বাংলাদেশ। এই দেশের গ্রামের প্রকৃতিকে রয়েছে অপরূপ সৌন্দর্য, যা আসলেই মন ছুঁয়ে যায়। মাত্র আর 1 মিনিটের ভিতরেই আমরা পৌঁছিয়ে যাব সেখানে, যেখানে পিঁয়াজ বড়া ভাজা হয়। আর এই মামার কারণেই কিন্তু এই চন্দ্রবাস গ্রামটাকে মানে দেশের বিভিন্ন জেলার মানুষ চেনে। যে চুয়াডাঙ্গা জেলায় চন্দ্রবাস গ্রামে এক মামা মানে দারুণ পেঁয়াজ বড়া ভাজতে পারে। এটা চন্দ্রবাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অলরেডি আমরা কিন্তু চলে এসেছি। আর এই যে এটা কিন্তু চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই যে সেই মামা যেখানে আমরা এসেছি, এবং পেঁয়াজ বড়াটা আসলে তোমাদেরকে ভাজা দেখাই। আসলে এই মামার কারণেই কিন্তু এই চন্দ্রবাস গ্রামটাকে মানুষ এখন চিনে গেছে। এমডি মিনারুল এবং ইউটিউব চ্যানেল এমডি মিনারুল। তো আসলে আজকে আমরা মামার কাছ থেকে জানবো আসলে মামা কি ফর্মুলায় মানে পেঁয়াজ বড়াটা ভাজে, যার কারণে দেশের বিভিন্ন মানে প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে এই পেঁয়াজ বড়া খাতে। সেটাই মামার কাছ থেকে আজকে আমরা জানবো। এবং এই যে অনেক মামারা কিন্তু এসছে। মামাদের বাসা কোথায়? কারবাইডাঙ্গায়। এই যে কারবাইডাঙ্গাতে কিন্তু মামারা এসছে। আমি একটি মোবাইল বাগান থেকে চুয়াডাঙ্গার ওই সাইডে আসমানখালি। আসমানখালি, এই যে চুয়াডাঙ্গার ওই সাইড থেকে কিন্তু এসছে ওই মামাটা। তো এবার কি এখানে আসা হয়েছে মামা? হ্যাঁ, আমাদের বাসা এখানে মানে পেঁয়াজ বড়া মানে খেতে আসলে কেমন খাবে একটু বলেন তো? খুব ভালো না? তো আসলে এই পেঁয়াজ বড়ার জন্যই কিন্তু বাংলাদেশের এখন অধিকাংশ জেলা থেকেই কিন্তু মানুষজন এখানে আসে। কি আসে না? জি আসে। তো আজকের জন্য আজকেও আমরা চলে আসলাম পেঁয়াজ বড়া খেতে। তো এবার আপনাদের দেখাবো আসলে পেঁয়াজ বড়াটা মানে কি ফর্মুলায় ভাজে এবং কি কি দেয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে আপনাদের দেখাই কিভাবে আসলে পেঁয়াজ বড়াটা। মামা আপনার নাম কে? মোহাম্মদ রশিদুল ইসলাম। রশিদুল ইসলাম না? আপনি এত সুন্দর করে পেঁয়াজ বড়া ভাজা শিখেছেন কোথা থেকে একটু বলেন? আমাদের নিজেই শেখা। নিজেই শিখা না? তাই বলি এত স্বাদ যে মানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে আপনার এখানে পেঁয়াজ বড়া খেতে। আসলে মামার হাতে কিন্তু জাদু আছে, না না হলে মানে এত স্বাদ কিভাবে হয়। আর এই যে হুজুর ভাই মানে হুজুর ভাইদের সাথে এসেছি।
চন্দ্রবাস গ্রামে ঢুকেই তোমাদের সামনে বাঁধবে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ের সামনেই কিন্তু তোমরা এই পেঁয়াজু বড়ার দোকানটা পেয়ে যাবে এবং যেখানে কিন্তু তৈরি হয় এই সুন্দর সুস্বাদু পেঁয়াজ বড়া। তো এর আগে আমরা শুধু এই ঐতিহাসিক পেঁয়াজ বড়া কথা মুখেই শুনেছি, এই ফার্স্ট টাইম আসলাম এই পেঁয়াজ বড়া খেতে। এই পেঁয়াজ বড়া তৈরি করতে লাগে অরিজিনাল পেঁয়াজ এবং বেসন, তেল, ঝাল ইত্যাদি, এগুলো দিয়েই কিন্তু এই পেঁয়াজ বড়া তৈরি করা হয়। আর আমার কাছে এটা মনে হয় যে এই মামার হাতে আলাদা কিছু ম্যাজিক বা জাদু আছে, না হলে এত সুন্দর টেস্টিভাবে পেঁয়াজ বড়া তৈরি করা কখনোই সম্ভব নয়। এবং বাইরের থেকে যারা আসে লোকজন এবং এখানে যারা খেতে চায় তাদের জন্য এই যে রুম, এবং এই যে এখানে বসে কিন্তু তারা খাওয়া দাওয়া করে। তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন, আসলে মানুষজন অনেক আসে আসলে, যার মানে অতিরিক্ত স্বাদ এবং অনেক টেস্ট, যার কারণে কিন্তু মানুষ এখানে খেতে আসে। তো এবার আমরা ভিতরে যাব এবং পেঁয়াজ বড়া খাবো এবং কেমন টেস্ট সেটাই তোমাদেরকে জানাবো। এবং এখানে প্রচণ্ড লোক দেখতে পাচ্ছেন। আর এই যে হুজুর ভাইরা কিন্তু বসে পড়েছে, আমরা কোনো সিট পাইনি যেহেতু জায়গা সব ব্লক, কিন্তু যে মামারা খাইতেছে। মামা কেমন স্বাদ? সেই স্বাদ না বলেন, সেই স্বাদ। এবং এই যে পিছনে আরো দুইটা মামা আছে। মামা কেমন লাগছে? সেই স্বাদ না? এত স্বাদ তো যাই হোক, এবার আমরা অর্ডার দেবো। অর্ডার দেওয়ার পরে আমরা খাবো। আসলে এখনো পর্যন্ত আমরা খাইনি, মানে কেমন টেস্ট সেটা কিন্তু জানি না, এবং এটা খেয়েই তোমাদেরকে জানাবো। তো আসলে আমরা কিন্তু এখানে আসলাম মোটরসাইকেলে করে এবং ট্রাভেল করে আসলাম অনেকটা পথ। তো এই যে মুখের অবস্থা দেখেছি, টোটালি কিন্তু ঘেমে গেছি আমরা। আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ বড়া ভাই দিছে। তো এই যে এবার কিন্তু আমরা খাবো, আমাদের সামনে চলে এসছে। আসলে সেই স্বাদ, ও মানে অসাধারণ অসাধারণ টেস্ট, মানে সেই স্বাদ। এই যে সেই পেঁয়াজ বড়া, এবং এটা কি মশলা? মশলা, এই যে এটা মশলা। তো আসলে মানে অনেকটা সুস্বাদু কিন্তু খেতে। এবং টোটালি কিন্তু ঘেমে শেষ, এখানে মানে প্রচণ্ড গরম। তো অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এই যে হাতে যে হুজুর ভাই এসেছিল তাদের কাছে একটু শুনবো কেমন লাগলো। তো ভাই কেমন লাগলো একটু বলেন। মাশাআল্লাহ, ভালোই লাগলো। আমরা দূর থেকে এসেছি, এর অনেক নাম ডাক শুনেছি, আজকে টেস্ট নিতে আসলাম। তো খাওয়া দাওয়ার পরে ভালোই লাগলো। মনে হয় আবার পরবর্তীতে বন্ধু বান্ধব দিয়ে আসা হবে। সেই স্বাদ। হুজুর ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আসলে দূর থেকে যতটা সুন্দর শুনেছি, আজকে কাছে এসে খাবারের পর অনুভব করলাম বা তার স্বাদটাকে বুঝতে পারলাম, অনেক সুন্দর লেগেছে। তো যাই হোক, আমাদের আশাটা সফল হয়েছে। আগামীতে আমরা আবার আসবো আশা করি। এটা আমাদের অনেক বন্ধুবান্ধবদের গ্রাম, আগামীতে আবার আসা হবে। এত স্বাদ সেই স্বাদ। যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।
আর এই যে মামা, মামা কত কেজি বিক্রি করছেন? 300 টাকা না? তো যাই হোক, আমরা কিন্তু খেলাম, আসলে কিন্তু অনেকটা টেস্টি, আর কি বলবো মানে সেই স্বাদ। তো আপনারা বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চেষ্টা করবেন এই চন্দ্রবাসে আসার জন্য। এবং এই যে রাস্তার ওই পাশে কিন্তু চন্দ্রবাস প্রাথমিক বিদ্যালয়, এবং এই পাশেই কিন্তু সেই দোকানটা। এই যে, তো এই যে মামা কিন্তু এখন পেঁয়াজ বড়া ভাজবে। তো আসলে অনেকটা স্বাদ, এবং এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলার দামুড়দা উপজেলার চন্দ্রবাস গ্রামে। এবং এই যে এটা কিন্তু মেন সড়ক, এবং আমরা কিন্তু এই সাইড থেকে আসলাম, এবং এই যে এই সাইডটা টোটালি চলে কিন্তু মেহেরপুর। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, এবং ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্টে জানিও। আর এই ভিডিওটা যারা ইউটিউবের মাধ্যমে দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ পেজটাকে ফলো করে দিও। এবং যারা ফেসবুক পেজের থেকে দেখছো তারা ইউটিউবে গিয়ে এমডি মিনারুল লিখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।